হবে না। কবরে যাবেন, আপনাকে প্রশ্ন করা হবে রব কে, তোমার প্রতিপালক কে। প্রশ্ন করা হবে না তোমার আল্লাহকে, জবাব দিতে হবে আপনাকে রব হচ্ছেন আল্লাহ। প্রশ্ন কিন্তু করা হবে না তোমার আল্লাহকে, প্রশ্ন করা হবে তোমার রবকে। রব মানে কি? রব আল্লাহ না, রবের নাম আল্লাহ। রব হচ্ছেন যিনি খাওয়ান, পরান, বাঁচান, মারেন, রিজিক দেন, সমস্ত বিষয় যিনি আপনাকে দায়িত্ব পালন করেন, তিনি হচ্ছেন রব, প্রতিপালক। সুবহানাল্লাহ। তাহলে আপনি চিনবেন কে আপনাকে খাওয়ায়, কে আপনাকে বাঁচায়, কে আপনাকে সুস্থ করে, কে আপনাকে দেয়। আপনি চিনবেন তাকে, এক কথায় জবাব দিবেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। যদি আপনাকে বলা হতো তোমার আল্লাহকে, তাহলে আপনি শুধু আল্লাহর নাম বললেই হতো। দুনিয়ায় শুধু আল্লাহ আল্লাহ জিকির করতেন, কবরে গিয়েও শুধু আল্লাহ নাম বলে দিতেন। আপনাকে এই প্রশ্ন করা হবে, আপনাকে রবের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। রব মানে প্রতিপালক, সব বিষয় নিয়ে যিনি আপনাকে প্রতিপালন করেন তিনি হচ্ছেন রব। তো কোন কোন বিষয় দিয়ে আল্লাহ আপনাকে প্রতিপালন করেন, ওই রবকে চিনতে বলা হচ্ছে। রব চিনবেন কিভাবে? বলা হচ্ছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। রব তুমি চিনবা না যদি নিজেকে না চিনো, নিজেকে চিনলে তুমি রবকে চিনবা। বলি সুবহানাল্লাহ। তাহলে এবার আপনি কে? আপনি একজন মানুষ, পরিচয় কি দিবেন? ছাত্রদেরকে যদি বলা হয় গরুর রচনা লেখো, কি লাগবে? গরুর হাত আছে, পা আছে, কান আছে, লাজ আছে, এই বলবে না? আপনি তো মানুষ, আপনার পরিচয় কি? আপনারও নাক, কান, হাত, পা আছে ইত্যাদি, আপনি মানুষ নাকি? এই জবাব দিবেন? তো আপনার হাত, পা, নাক, কান আছে, এই পরিচয় যদি আপনি মানুষ হন, তাহলে রব চিনবেন কিভাবে? রবের তো হাত, পা, নাক, কান, চোখ কিছু দেখেন নাই আপনি, তো রব চিনবেন কিভাবে? আপনাকে আপনার এই শরীরের বর্ণনা দিতে বলে নাই, বরং বলছে আপনি কে। এই কথা এই জন্য জানতে বলছে যে তোমার নফস, তোমার রূহ কেন আল্লাহ দিয়েছে, মানুষ হিসাবে আল্লাহ তোমাকে কেন দুনিয়াতে পাঠিয়েছে, এটা জানার জন্য। এই পরিচয়ে তুমি পরিচিত কিনা এটা বোঝার জন্য বলেছে। তাহলে কি বুঝতে হবে? আল্লাহ বলে দিয়েছে যে আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ তো বানিয়েছি আমার ইবাদতের জন্য। তাইলে আপনি মানুষ হিসাবে প্রথমত পরিচিত হবেন যদি আপনি আল্লাহর ইবাদত করেন, তাইলে আপনি মানুষ। বুঝতে পেরেছেন? দ্বিতীয় হচ্ছে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি এজন্য যে পরীক্ষা করব সে নেকামল করে কিনা। তাহলে আপনার জীবন আছে, আপনি জীবিত, আপনার মৃত্যু হবে, এটা আপনি বুঝবেন আপনি নেকামল করছেন কিনা। যে নেকামল করে তার জীবন মৃত্যুর সীমানা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আর যে ব্যক্তি ইবাদত বন্দেগী করে না, আল্লাহর হুকুমের পরোয়া করে না, কিন্তু তার প্রাণ আছে, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওগুলো পশুর চাইতেও খারাপ, বরং তার চাইতেও খারাপ। ওদেরকে আল্লাহ মানুষ বলেন নাই, যদিও তারা আপনার আমার মতো হাত, পা, নাক, কানওয়ালা মানুষ। কথা বুঝতে পেরেছেন? তাহলে নিজেকে চেনার অর্থ এটা না যে আমি আব্দুর রহিম বা আমি মাহফুজুল্লাহ, এইটা না। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, প্রতিনিধি হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, ইবাদতের জিন্দেগি করার জন্য বলেছেন, নবীকে মডেল হিসাবে, আদর্শ হিসাবে প্রেরণ করেছেন। সেই নবীর সুন্নত অনুযায়ী আল্লাহর ইবাদতগুলো করে করে আমি জীবন কাটাই। আমি মানুষ। কথা বুঝতে পেরেছেন? তাহলে মানুষ পরিচয়টা আপনাকে আগে বুঝতে হবে, তাইলে আপনি রবের পরিচয় দিতে পারবেন। তখন আপনার জন্য সহজ হয়ে যাবে যে এই মানুষের কথা আমি বলছি, এই ইবাদতকারী মানুষ, এই যে আল্লাহওয়ালা মানুষ, এই যে হালাল হারাম সব কিছু মেনে যে লোকটা নিজেকে মানুষ মনে করে, এই লোকের রবকে, এটা তার কাজে প্রমাণিত, তার ইবাদতে প্রমাণিত, তার আমলে প্রমাণিত। সুতরাং তার সমস্ত কর্মকাণ্ডই বলে দেয় সে রব মানে যাকে, তিনি কে? আল্লাহ। কারণ সে জানে তাকে প্রতিপালন করেন, খাওয়ান, পরান, বাঁচান, মারেন, রিজিক দেন, সম্মান দেন, দৌলত দেন, সব কিছুর ব্যবস্থা যিনি করেন তিনিই হচ্ছেন রব। আর সেই রবকে তিনি ডাকেন আল্লাহ আল্লাহ বলে। কি বলেন ঠিক কিনা? তাইলে কবরে যখন আপনি যাবেন, আপনার আমলের পরিধি আপনাকে বলে দিবে ওই মুহূর্তে, বলো রব্বি আল্লাহ।
সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞেস করা হবে মামা দীনুকা, তোমার ধর্ম কি? আপনাকে জিজ্ঞেস করা হবে না তোমার কিতাবের নাম কি। কোরআনুল কারীম আপনারা পড়তেছেন তাই না, এটা জিজ্ঞেস করা হবে না। বা তোমরা যে হাদিস পড়ো নবীর কথা, সেই হাদিসের কিতাবের নাম কি, বুখারী না মুসলিম, এই প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি। কোরআন পেলেন, রাসূলের হাদিস পেলেন, ওলামায়ে কেরাম থেকে বক্তব্য পেলেন, তাফসির পেলেন, ফিকহ পেলেন, বিভিন্ন শাস্ত্রের জ্ঞান পেলেন, সব কিছুর মধ্যে গিয়ে আপনি যেটা পেলেন সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার জীবন পরিচালনা করবেন, সেটা হচ্ছে ধর্ম। কথা বুঝতেছেন? কখন আপনি ঘুমাবেন, কখন আপনি নামাজ পড়বেন, কখন আপনি দান করবেন, কখন আপনি সিজদা করবেন, কখন আপনি ইবাদত বন্দেগী করবেন, কখন আপনি কি পন্থায় আয় করবেন, কোন পন্থায় আপনি ব্যয় করবেন, সন্তানের প্রতি কী দায়িত্ব পালন করবেন, সমাজের প্রতি কী দায়িত্ব পালন করবেন, রাষ্ট্রের প্রতি কী দায়িত্ব পালন করবেন, এই প্রত্যেকটা কর্মকাণ্ডকে সাজিয়ে শরিয়াসম্মত বিধান দেয় যেটা, সেটাই আমার ধর্ম। কি সেটা? আমার ধর্ম। ওই ধর্মের নাম কি? ইসলাম। এতটুকু বোঝার পরে এখন আপনার মুখ দিয়ে অটোমেটিক কবরে আসবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। না শুধু ইসলাম ইসলাম জিকির করলে ইসলাম মুখ দিয়ে আসবে? হ্যাঁ, শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে যেমন মুখ দিয়ে আল্লাহ আসবে না, আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহকে রব মনে করার মতো সব রবুবিয়তের সমস্ত দায়িত্বগুলোকে উপলব্ধি করতে হবে, রবকে প্রকৃত রব হিসাবে চিনতে হবে, তার দয়াগুলো, রহমতগুলো, নিয়ামতগুলো, তার প্রদত্ত সমস্ত কিছু আপনি উপলব্ধি করলেই জবান দিয়ে আসবে আল্লাহ। ঠিক সেই আল্লাহ প্রদত্ত দ্বীনটাকে, ধর্মের প্রত্যেকটা বিধিবিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করলে সমাজে, রাষ্ট্রে, বিশ্বে সব জায়গায় বাস্তবায়ন করার মাধ্যমে যেই দিন আপনি পালন করবেন, ওই দিনের ব্যাপারে জবাব আসবে দীনিয়াল ইসলাম। জিজ্ঞেস করা হবে মান হাজার রাজুল আল্লাযী বু'সা ফীহি, এই ব্যক্তিকে সামনে হাজির রাখা হবে, জিজ্ঞেস করা হবে উনি কে, যিনি তোমাদের কাছে প্রেরিত হয়েছিলেন। আপনি তো চিনবেন না, কারণ দেখেন নাই। তো দেখেছেন? কবরে যিনি দাঁড়াবেন তাকে দেখেছেন? যিনি দেখেছেন তিনি সৌভাগ্য, কিন্তু যিনি দেখবেন তারও একটা যোগ্যতা লাগবে। কি লাগবে? সেই যোগ্যতা থাকলে দেখুক বা না দেখুক, যোগ্যতার কারণে বলতে পারবে ইনি কে। সেই যোগ্যতা কি? আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হ্যাঁ হাবিব, আমি আপনাকে জগতের রহমত হিসাবে, সমস্ত জগৎ সমূহের মধ্যে নেয়ামত হিসাবে, শান্তি, কল্যাণ হিসাবে, বরকত হিসাবে প্রেরণ করেছি বলি সুবহানাল্লাহ। আপনাকে বুঝতে হবে নবী কিভাবে আপনার জন্য রহমত, নবীর কাছ থেকে আপনি কি পেয়েছেন, নবীর মর্যাদাটা কি আপনাকে জানতে হবে, নবীকে আল্লাহ কি দিয়েছেন আপনাকে জানতে হবে, নবীর পক্ষ থেকে আপনি কি হাদিয়া পেয়েছেন আপনাকে জানতে হবে, নবী কি করেছেন সেটা জানতে হবে, নবী আপনাকে কি করতে বলেছেন সেটা জানতে হবে, নবী কিভাবে চলেছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে পড়েছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে পোশাক পরেছেন, কিভাবে নামাজ পড়েছেন, এই সব যখন আপনি জানবেন তখন আপনার জবান দিয়ে বেরিয়ে আসবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নইলে শুধুমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে জপলেই আপনার মুখ দিয়ে এটা বেরিয়ে আসবে। আপনাকে নবীর সম্বন্ধে জানতে হবে, নবীর সিরাত, সুরাত, নবীর কর্তব্য, দায়িত্ব, এসব বিষয়ে আপনাকে উপলব্ধি করতে হবে এবং নিজে সেগুলো অধ্যয়ন করতে হবে, সেগুলোকে নিজে পালন করতে হবে, সেইভাবে নিজেকে নবীর একজন যোগ্য অনুসারী হিসাবে সাজাতে হবে। নবীর চেহারা, নবীর পোশাক, নবীর সুরত, নবীর কথা, নবীর কাজ, নবীর কর্ম, নবীর দান, অনুদান, হাদিয়া, সদকা, সব কিছুকে যখন আপনি আপনার মতো করে গ্রহণ করবেন তখন কবরে জবাব হবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাইলে না। এবার আপনি বলেন কবরে আপনার জবাব সহজ হবে না কঠিন হবে? আপনি এবার ভাবেন নিজেকে নিয়ে যে কবরের এই 3 প্রশ্নের জবাব আপনার জন্য সহজ হবে না কঠিন হবে? আপনি প্রতিদিন ভাবেন এই 3 প্রশ্নের জবাব আপনার জন্য কঠিন হবে না সহজ হবে? কথা বুঝতেছেন? আমরা মুসলমানরা অনেকেই স্বপ্ন দেখি, যেহেতু জুমার নামাজে এসেছি,
আলেমদের সাথে কথা শুনেছি, দোয়ায় শরীক হয়েছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কোরবানিও দিয়েছি, জাকাতও দেই, ধর্মীয় কাজ আমরা মুসলমান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার প্রয়োজন মতো বলি। আমরা বোধহয় কবরে বেঁচে যাব, আশা আছে না? আসেনি? এইটুকু আশা আসেনি? বলেন না, আছে আশা? এইটুকু যদি না থাকে তাহলে তো আপনি বাতিল মাল, আপনাকে দিয়ে তার কবরে কোনো লাভ হবে না। এইটুকু হচ্ছে ন্যূনতম সাধারণ মানুষের ধারণা যে আমি এইটুকুর মধ্যে যেহেতু আছি হয়তো কবরে আমি বেঁচে যাব। আপনাকে বলছি না, এটুকু শুধু আপনার ভূমিকা, প্রথম পৃষ্ঠা। আপনি এখনো কবরে বেঁচে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারেন নাই। এটা একজন সাধারণ মানুষের সাধারণ গুণ যে মুসলমান হলেই তাকে কালেমা পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে। এই বিষয়গুলো তার জন্য ধর্মীয় অনুশাসন, এগুলো পালন করার দ্বারা সে মাত্র কি হয়? মুসলমান হয়। কি হয়? বলেন কি হয়? মুসলমান হয়। মুসলমান হওয়াটা যত সোজা, মুমিন হওয়াটা তত সোজা না। তাহলে আপনি মুসলমান হিসাবে ঠিক আছেন,